মারিফত হৃদয়ে অর্জন করা, মহান আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা, মহান আল্লাহর ভালোবাসায় হৃদয় জ্বলতে থাকবে, পড়তে থাকবে, এটা হলো ইলমের রূহ। শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকা এটা যথেষ্ট না। পড়ালেখার সাথে সাথে, তালিমের সাথে সাথে তরবিয়ত, যেন সকলে আল্লাহওয়ালা হয়ে যায়, সকলে আল্লাহ ওয়ালি হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহওয়ালা হওয়া ফরজ, আল্লাহ ওয়ালি হওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, অনুরূপভাবে একটা মানুষ আল্লাহওয়ালা হবে, একজন মা বোনের আল্লাহ ওয়ালি হবে, এটাও ফরজ। কোনো মুমিন নামাজ ছাড়তে পারে না, নামাজের জন্য সে বেকুল অস্থির, সে কোটি টাকা দিল নামাজ ছাড়বে না, কোটি টাকা দিল রোজা ছাড়বে না। কিন্তু এটা ফরজের প্রতি এত গুরুত্ব তাদের, তো মহান আল্লাহর ওলি হওয়া, হাকিমুল আশরাফ থানভী রহমতুল্লাহ, আল্লাহর ওলি হওয়াও ফরজ। এই ব্যাপারে আমাদের শৈথিল্য কেন? আল্লাহর ওলি হওয়াও ফরজ, এই ব্যাপারে আমাদের শৈথিল্য কেন? এই ব্যাপারে আমাদের শিথিলতা কেন? নামাজের ব্যাপারে তো আমাদের শিথিলতা নাই, রোজার ব্যাপারে শিথিলতা নাই, হজ জাকাতের ব্যাপারে শিথিলতা নাই, আল্লাহর ওলি হওয়ার ব্যাপারে কেন শিথিলতা আমাদের? এজন্য হাকিমুল আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছে, এই মাদ্রাসাগুলা, মাদারিসগুলা নাম হবে মাদ্রাসা, কাম হবে খানকার কাম। এখান থেকে এক একজন বের হবে, আশরাফ আলী থানভী বের হবে, হুসেন আহমদ মাদানী বের হবে, হাজি আমদাদুল্লাহ মুহাজির মক্কি বের হবে, কাসেম নানুতবী রহমতুল্লাহ আলাইহি বের হবেন, হজরত ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বের হবেন, শাব্বির আহমদ উসমানী বের হবেন। এই সমস্ত মাদ্রাসা থেকে, এই মাদ্রাসাগুলোর লক্ষ্য হলো এই, নাম হো মাদ্রাসে কা, কাম হো খানকা কা। হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, এই মাদ্রাসাগুলোর নাম হবে মাদ্রাসা, কাজ হবে খানকার কাজ। এক একজন আল্লাহওয়ালা হবে, এক একজন আল্লাহর ওলি হবে, এক একজন সাহেবে নিসবত হবে, এক একজন আরেফে কামেল হবে। এই মাদ্রাসাগুলোর লক্ষ্য এই, উদ্দেশ্য এই। আজকে আমরা লক্ষ্য ভুলে গেছি, উদ্দেশ্য ভুলে গেছি, উদ্দেশ্য ভুলে গেছি, লক্ষ্য ভুলে গেছি। মারিফত হৃদয়ে অর্জন করা, মহান আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকা, মহান আল্লাহর ভালোবাসায় হৃদয় জ্বলতে থাকবে, পড়তে থাকবে, এটা হলো ইলমের রূহ। শুধু পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকা এটা যথেষ্ট না। পড়ালেখার সাথে সাথে, তালিমের সাথে সাথে তরবিয়ত, যেন সকলে আল্লাহওয়ালা হয়ে যায়, সকলে আল্লাহ ওয়ালি হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহওয়ালা হওয়া ফরজ, আল্লাহ ওয়ালি হওয়া ফরজ। নামাজ যেমন ফরজ, অনুরূপভাবে একটা মানুষ আল্লাহওয়ালা হবে, একজন মা বোনের আল্লাহ ওয়ালি হবে, এটাও ফরজ। কোনো মুমিন নামাজ ছাড়তে পারে না, নামাজের জন্য সে বেকুল